আজকের ভিডিওতে আমি চুলের যত্নে দারুণ একটা উপায় তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সত্যি বন্ধুরা, এই উপায়টা তোমরা যদি করো তাহলে তোমাদের চুলের যত্নে ভীষণ উপকারী হবে। দুর্দান্ত একটা উপায়, যেটা একবার ব্যবহারে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে, যেটা আমি নিয়মিত ব্যবহার করি এবং আমার চুলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে আমি চিরতরে মুক্তি পেয়েছি এবং পাচ্ছি। তো বন্ধুরা, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার এখানে আমরা দেব হচ্ছে একটা কয়েকটা নিম পাতা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, নিম পাতা নিয়েছি আমি এখানে। তো আমি নিম পাতাগুলো আগে থেকেই শুকিয়ে রেখেছিলাম, তো সেই শুকিয়ে রাখা নিম পাতাই নিয়ে নিলাম। তোমাদের কাছে যদি তাজা নিম পাতা থাকে তাহলে তোমরা অবশ্যই তাজা নিম পাতাটা দেবে। যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল নেই, সেই কারণে আমি যখনই নিয়ে আসি বেশি করে তখন কিন্তু আমি এভাবে শুকিয়ে রেখে দিই। এবার আমরা নিম পাতাটা তো দিয়ে দিলাম, তারপর এখানে নিলাম আমি কারি পাতা। বন্ধুরা, আজকে যে উপায়টা তোমাদের সাথে শেয়ার করছি, এই উপায়টা তোমরা যদি একবার ব্যবহার করো তাহলে তোমরা তোমাদের চুলে এতটা ভালো রেজাল্ট পাবে, যেটা তোমরা ব্যবহার না করলে বুঝতে পারবে না, ব্যবহার করার পর বুঝতে পারবে। যে সমস্যাটা এখন আমার দেখা দিয়েছে, মাথায় কোনো খুশকি নেই, কোনো রকম কোনো কিছু নেই, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। আর এই গরমের কারণে কিন্তু মাথায় প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, আর ঘামের কারণে কিন্তু মাথা ভীষণ চুলকাচ্ছে, মনে হচ্ছে উকুন হয়ে গেছে, কিন্তু আমার মাথায় কিন্তু উকুনও নেই। আর যখনই আমার এই সমস্যাটা দেখা দেয় তখন কিন্তু আমি এই উপায়টা ব্যবহার করি আমার চুলের যত্নে। শুধুমাত্র একবার ব্যবহার করলেই কিন্তু হয়ে যায়, এতটা কার্যকরী আমাদের চুলের যত্নে। তো এখানে দেখো আমি দিলাম নিম পাতা, কারি পাতা, তেজপাতা। তো এই 3টা দিয়ে ভালো করে ফুটাচ্ছি। লাস্ট অবধি তোমরা কিন্তু ভিডিওটা দেখবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না, কারণ লাস্টে যে জিনিসটা দেব সেটা আমাদের চুলের যত্নে আরও বেশি উপকারী। তো এখানে দেখো নিম পাতা, কারি পাতা আর তেজপাতা তো দিলাম, তারপর এখানে 7-8টা পরিমাণ তুলসী পাতা দিয়ে দিলাম। দিয়ে এভাবে ফুটাতে থাকবো যতক্ষণ পর্যন্ত 1 গ্লাস জল হাফ গ্লাসে পরিণত না হয়। তারপর এখানে আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে লং। বন্ধুরা, আমাদের চুলের যত্নে এই যে উপকরণগুলো আমি দিয়েছি সবগুলো উপকরণই কিন্তু ভীষণ উপকারী। আমাদের চুলকে লম্বা, কালো, ঘন করতে ভীষণভাবে সাহায্য করে এবং মাথায় কোনো ইনফেকশন থাকলে সেটা দূর করতে সাহায্য করে, মাথা খুশকি দূর করতে সাহায্য করে, যদি মাথায় উকুন থাকে সেটা দূর করতেও সাহায্য করে। মোট কথা, আমাদের চুলের সব ধরনের সমস্যার সমাধান এই আজকের দেখানো এই উপায়ে। দুর্দান্ত উপায়। তোমরা এই উপায়টা কিন্তু ছোট বড়, ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো, কারণ এটা আমি নিজেও ব্যবহার করেছি, আমার মেয়ের মাথায়ও ব্যবহার করে দেখেছি। সত্যি বন্ধুরা, দুর্দান্ত একটা উপায়, যেটা করলে আমাদের চুলের ঝরা পড়ার সমস্যা থেকেও কিন্তু আমরা চিরতরে মুক্তি পেতে পারি এবং চুল হবে লম্বা, কালো, ঘন, যদি নিয়মিত এটা আমরা ব্যবহার করি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে। আর এবার আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য এভাবে রেখে দেব কিছুক্ষণ। তারপর আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করব আর কি দেব না দেব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখানে দেখো জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে একটা বাটিতে ছেঁকে নিয়ে নেব জলটা। সত্যি বন্ধুরা, দুর্দান্ত একটা উপায়, যেটা তোমরা চটপট বানিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা যদি মনে করো এটা বেশি করে বানিয়ে রেখে দেবে, তাহলে বেশি করে বানিয়ে তোমরা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে তোমরা প্রতিদিন ব্যবহার করতে পারবে। সত্যি এই আজকের দেখানো উপায়টা তোমরা কিন্তু প্রতিদিন তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারবে, এতটা কার্যকরী আজকের দেখানো এই উপায়টা।
তো দেখতেই পাচ্ছ এখানে আমি ছেঁকে জলটা নিয়ে নিয়েছি আর জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি যে জিনিসটা দেব সেটা হচ্ছে কয়েক ফোঁটা পরিমাণ নারকেল তেল। আর তোমরা যদি স্টোর করে রাখো তাহলে নারকেল তেলটা না দিয়ে শুধুমাত্র জলটা স্টোর করে রাখবে, আর যখন দেবে তখন নারকেল তেলটা দেবে। আর তোমরা অনেকেই আছো যে তেল দিতে পারো না, তো সেক্ষেত্রে আমি বলবো তেল ছাড়াও যদি তেলটা স্কিপ করেও যদি তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ভীষণ ভালো কাজ করবে। তোমরা একবার ব্যবহার করে দেখো, তারপর তোমরা বুঝতে পারবে। এখন কিন্তু পুজো চলছে, আর পুজো উপলক্ষে সবাই মানে বেশিরভাগ মানুষই চুল ছাড়া দিয়ে পুজো দেখতে যাচ্ছে, মানে এটা একটা স্টাইল। তো এইটা করতে গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘামছে, আর ঘামের ফলে কিন্তু মাথায় চুলকানি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলবো এই টনিকটা তোমরা ব্যবহার করো আর দেখো কেমন রেজাল্ট পাও। একবার ব্যবহার করলেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে, এটা আমার মানে 100% বিশ্বাস। কারণ আমি নিজে ব্যবহার করেছি, নিজে ফল পেয়েছি, যার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো আমি একটা স্প্রে বোতলে ঢুকিয়ে নিলাম জলটা। এবার আমি আমার মাথায় অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা অ্যাপ্লাই করার পর তোমাদেরকে কিন্তু শ্যাম্পুও করতে হবে না। আর তোমরা যদি মনে করো যে এটা রাতে ব্যবহার করবে সেটাও করতে পারো, যখন মন চায় তখন কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আমরা কিন্তু চুলের যত্নে অনেকে অনেক রকম কিছু ব্যবহার করে থাকি। তো আমি বলবো তোমরা আজকের দেখানো এই উপায়টা একবার ব্যবহার করে দেখো, কেমন রেজাল্ট পাও সেটা কমেন্ট বক্সে এসে অবশ্যই তোমরা জানাবে। আর আমি জানি, আমার বিশ্বাস তোমরা খুব ভালো রেজাল্ট পাবে, কারণ এটা আমি নিজে প্রমাণ পেয়েছি, সেজন্য তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিভাবে অ্যাপ্লাই করছি। পুরো মাথায় পুরো স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর হালকা হাতে মানে আঙ্গুল দিয়ে হালকা হালকা করে মাসাজ করে নিচ্ছি। এভাবে রেখে দেব, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। আর যদি মানে নাও ধুই তাহলে কোনো রকম কোনো প্রবলেম হবে না, কারণ এটা এমনভাবেই বানানো হয়েছে যে কোনো রকম কোনো মানে সেরকম কোনো বাজে স্মেল নেই, বরং লংয়ের এত সুন্দর একটা স্মেল আসে, মনে হচ্ছে যখন বানাচ্ছি তখন খেয়ে নিই, সত্যি এতটা ভালো। তো যাই হোক, এখন দেখো আমি দেওয়ার পর হালকা হাতে মাসাজ করছি। মাসাজ করে এভাবে আমি রেখে দেব। তো বন্ধুরা, তোমরা সপ্তাহে এটা যতদিন ইচ্ছে হয় ততদিন লাগাতে পারো, কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। আর বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, এই যে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন করা, এটা কিন্তু ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে। ধৈর্য আর বিশ্বাস যদি থাকে তাহলে অবশ্যই তোমরা সাকসেস হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, বাই বাই।